আমি চলে এসেছি ঠাকুরগাঁও জেলায়। আর আমি যেতে যেতে দেখি যে অলরেডি গোবিন্দজিউ মন্দিরের যেই রথ হয় সেটি ব্যাক করছে, আর ইসকন কর্তৃক যেই রথটি রয়েছে সেটি কেবল ঠাকুরকে বাহির করছে। তো আমি খুব দৌড়াচ্ছিলাম আর কি পিছন থেকে, কারণ অলরেডি এই যে দেখুন গোবিন্দ মন্দিরের রথ ঢুকেই যাচ্ছে প্রায়। তো যাই হোক, গোবিন্দের কৃপা, জগন্নাথের কৃপায় সবটুকু দেখতে পেরেছি ভালো মতো, এটাই অনেক। এবং গোবিন্দের কৃপায়, জগন্নাথের কৃপায় প্রসাদ পেয়েছিলাম, সেটাও একটা বড় পাওয়া। তো দেখতে থাকুন পুরো ব্লগ। প্রতিবারের মতো এবারও প্রচুর মানুষের সমাগম। মানে প্রতি বছর আমি ভাবি যে হয়তো এটি হয়তো সবচেয়ে বড় রথযাত্রা বা অনেক মানুষের সমাগম হচ্ছে এটি মনে হয়, কিন্তু না, প্রতি বছর রেকর্ড করছে যে আমাদের রথযাত্রা। মানে প্রতি বছর ভক্ত সমাগম বৃদ্ধি পাচ্ছে, সেটা দেখলে বোঝা যায়। এক পাশের রাস্তা দিয়ে জগন্নাথদেব আসছে, আরেক পাশের রাস্তা দিয়ে জগন্নাথদেব বের হচ্ছেন। এই মুহূর্তটা যে কী বলার মতো না। সেখানে উপস্থিত থাকতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল। ভগবান এই দিনেই রাজপথে বের হন তার সকল ভক্তদের দর্শন করতে। আর সবচেয়ে এই রথের সবচেয়ে মহিমান্বিত যেই ঘটনা সেটি হচ্ছে এখানে রাজা থেকে প্রজা সকলেই ভগবানের যে রথের দড়ি সেটিকে টেনে নিয়ে যায়, এবং ভগবান তাদের উপর অর্থাৎ সকল ভক্তের উপর ভর করেই রাজপথে বের হন তার ভক্তদের দর্শনের জন্য। আর এখানেই ভক্ত এবং ভগবানের মহামিলন পর্ব। এই জগন্নাথদেবের বিগ্রহ নিয়ে অনেকের প্রশ্ন যে কেনই বা এই জগন্নাথদেব এমন, মানে হাত নেই, পা নেই। এটির পিছনে কিছু কারণও রয়েছে, হয়তো আমরা বাঙালি হিসেবে আমরা জানার চেষ্টা করি না, কিংবা আমরা সনাতন হিসেবে অনেক কিছুই জানি না, যেটি আমাদের অগোচরে থাকে। তাই আমাদের এই বিভিন্ন প্রশ্ন থাকে যে ধর্ম নিয়ে। তো যেমন জগন্নাথ দেবের এই মূর্তির পিছনে রয়েছে বড় কাহিনী। জগন্নাথদেবের বিগ্রহ বা মূর্তি প্রস্তুত হওয়ার পেছনে একটি অত্যন্ত সুন্দর, ভক্তিপূর্ণ ও অলৌকিক কাহিনী রয়েছে। হিন্দু পুরাণ, বিশেষ করে স্কন্দ পুরাণ অনুযায়ী এই কাহিনীটি রাজা ইন্দ্রদ্যুম্ন এবং দেবশিল্পী বিশ্বকর্মার সাথে জড়িত। মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ঈশ্বরের সাকার রূপ দর্শনের জন্য ব্যাকুল ছিলেন। স্বপ্নাদেশ পেয়ে তিনি ওড়িশার উৎকল প্রদেশে নীলমাধব নামক এক পরম সুন্দর মূর্তির সন্ধান পান, কিন্তু রাজা সেখানে পৌঁছানোর আগেই নীলমাধব অন্তর্নিহিত হন। রাজা অত্যন্ত শোকার্ত হয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেন। তখন ভগবান তাকে আবার স্বপ্নাদেশ দিয়ে বলেন, তুমি শোক করো না, সমুদ্রের জলে ভেসে আসা একটি বিশেষ সুগন্ধযুক্ত ও অলৌকিক দারু অর্থাৎ নিম কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করো। রাজা সমুদ্র সৈকতে গিয়ে সত্যিই একটি বিশাল অলৌকিক মহাদারু ভেসে আসতে দেখেন, যাতে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন অঙ্কিত ছিল। এবার আসি এই রহস্যময় বৃদ্ধেয় কারিগরের আগমন, যিনি এই করেছিলেন এই প্রথম জগন্নাথ দেবের আত্মপ্রকাশ। তো মহাদারু তো পাওয়া গেল, কিন্তু কোনো সাধারণ কাঠমিস্ত্রি সেই অলৌকিক কাঠ কাটার সাহস বা ক্ষমতা পাচ্ছিলেন না। ছেনি ঠেকাতেই তা ভেঙে যাচ্ছিল। রাজা যখন চরম চিন্তায় মগ্ন, তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ কাঠমিস্ত্রির ছদ্মবেশ ধারণ করে রাজার দরবারে উপস্থিত হলেন, এবং তিনি নিজের নাম জানালেন অনন্ত মহারানা। তিনি রাজাকে বললেন যে তিনি এই কাঠ দিয়ে পরমেশ্বরের মূর্তি তৈরি করতে পারবেন, তবে তার একটি রয়েছে কঠোর শর্ত। শুধু একটি নয়, বলতে ভুল করলাম, তার কয়েকটি শর্ত ছিল। শর্তর মধ্যে 1 নম্বর শর্ত ছিল তাকে একটি বন্ধ ঘরের ভেতরে একটানা কাজ করতে দিতে হবে, এবং তিনি সময়সীমাও বেঁধে দেন। 21 দিনের মধ্যে মানে সে এই প্রতিমা বা বিগ্রহ প্রস্তুত করবে, কিন্তু এই 21 দিন বাইরে থেকে দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। এর মধ্যে কেউ ঘরের দরজা খুলতে পারবে না বা ভেতরে উকি দিতে পারবে না। যদি কেউ দরজা খোলে তবে তিনি তখনই কাজ বন্ধ করে চলে যাবেন। এই বলে তিনি রাজাকে ভগবানের যে বিগ্রহ তৈরি করার পরামর্শ দিলেন।
রাজা বেশ চিন্তায় মগ্ন ছিল এবং কিছুক্ষণ ভাবার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই শর্তে রাজি হলেন এবং গুন্ডিচা মন্দিরের ভেতরে মহাদারুসহ বৃদ্ধকে রেখে দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়া হলো। এবার আসি মূল বিষয়ে। রাজার যে বউ ছিল অর্থাৎ রানিমার বেশ কৌতূহলী ছিল। তো এই রানিমার কিছু কারণের জন্যই হয়তো আজ আমরা যেই বিগ্রহ দেখতে পাই সেটি অসমাপ্ত। এবার আসি রানিমার কৌতূহল ও অসমাপ্ত মূর্তি কেন তৈরি হয়েছিল। দিন যেতে লাগলো। প্রথম কয়েকদিন ঘরের ভেতর থেকে কাঠ কাটার ঠক ঠক শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু 14-15 দিন পরেই হঠাৎ সেই শব্দ পুরোপুরি বন্ধ হয়ে গেল। ভেতরে থেকে আর কোনো আওয়াজ আসছিল না। রাজার প্রধানা মহিষী রানী গুন্ডিচা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তিনি ভাবলেন হয়তো অনাহারে অর্ধাহারে সেই বৃদ্ধশিল্পী ঘরের ভেতরে মৃত্যুবরণ করেছেন। রানী রাজাকে অনুরোধ করলেন দরজা খোলার জন্য। রাজা প্রথমে শাস্ত্রীয় নিয়ম ও প্রতিশ্রুতি দোহাই দিয়ে আপত্তি জানালেও রানীর ব্যাকুলতা এবং নিজের উৎকণ্ঠার কথার কারণে অবশেষে শর্ত ভেঙে 21 দিন পূর্ণ হওয়ার আগেই 14 দিন পর ঘরের দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই রাজা ও রানী স্তম্ভিত হয়ে গেলেন। ঘরের ভেতরে সেই বৃদ্ধ কারিগর আর নেই, তিনি শূন্যে মিলিয়ে গেছেন। আর পড়ে রয়েছে 3টি অর্ধসমাপ্ত মূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মূর্তিগুলোর হাত পা তৈরি হয়নি, চোখগুলোও বড় বড় ও গোলাকার। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন অত্যন্ত অনুতপ্ত ও শোকার্ত হয়ে পড়লেন এবং নিজের জীবন বিসর্জন দিতেও চাইলেন। তখন ভগবান শ্রী জগন্নাথ স্বয়ং রাজাকে দেখা দিলেন। বললেন, হে রাজন, অনুতাপ করো না, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি আমারই ইচ্ছা। আমি এই অসমাপ্ত রূপেই পৃথিবীতে পূজিত হতে চাই। হাত ও পা নেই তো কী হয়েছে, আমি হাত ছাড়াই ভক্তের দেওয়া নৈবেদ্য গ্রহণ করতে পারি এবং পা ছাড়াই সারা ব্রহ্মাণ্ড ছুটে যেতে পারি। আর এই বড় বড় চোখ দিয়ে আমি সর্বদা আমার ভক্তদিগকে সর্বদা কৃপা দৃষ্টি করে রাখতে পারবো। এই বলেই অন্তর্ধান হলেন ভগবান। ভগবানের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই অসমাপ্ত রূপেই জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি শ্রীমন্দিরে প্রতিষ্ঠা করলেন। আজও পুরীর মন্দিরে পরম শ্রদ্ধায় ভগবানের এই অলৌকিক হস্তপদহীন রূপেই পূজা করা হয়, যা আমাদের শেখায় ভগবানের বাহ্যিক সৌন্দর্যের অতীত তিনি কেবলই ভাবের ও ভক্তির কাঙাল। তিনি যে নিরাকার, কিন্তু ভক্তর জন্যই তিনি বারবার সাকার রূপ ধারণ করেন। যখনই সমগ্র বিশ্বের ওপর পাপের সাম্রাজ্য থাবা মারে তার সকল সন্তানদের, তখনই তিনি আবির্ভাব হন নানান রূপে, অবতার হয়ে ফিরে আসেন আমাদের রক্ষা করতে। এই জগন্নাথ দেবের রথযাত্রা নিয়েই আবার শাক্তমতে একটি মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটি হচ্ছে উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাদক্ষিণা কালিকা। অর্থাৎ শাক্তমতে উগ্রতারা শূলপাণি রূপে বলভদ্র এবং সুভদ্রা মাতা রূপে ভুবনেশ্বরী এবং জগন্নাথ দেবকে সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে তারা পূজা করেন এবং তারাও এই মহা সমারোহে রথযাত্রা পালন করেন। একই সাথে উগ্রতারা, ভুবনেশ্বরী ও দক্ষিণা কালিকাকে নিয়ে তারা রাজপথে বের হন। কতই না বিচিত্র বলুন। প্রত্যেকটা মতের ক্ষেত্রেই ভগবান যে এক তা আমাদের বারবার প্রমাণ করে। যিনি কৃষ্ণ তিনি কালী। আবার এখানেও বলা হচ্ছে যে উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রৌতু জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। বলভদ্রকে উগ্রতারা রূপে পূজা করা হয়, আবার সুভদ্রা মাতাকে ভুবনেশ্বরী রূপে পূজা করা হয়, আবার এই জগন্নাথ দেবকেই স্বয়ং দক্ষিণা কালী রূপে পূজা করা হয়। আমাদের হয়তো পথ বিভিন্ন হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একই। সকল সনাতনীদের লক্ষ্য একই, ব্রহ্মলাভ। এবং এই ব্রহ্ম নানা রূপে নানাভাবে আমাদের মধ্যে হৃদয়ে অবস্থান করেন। বৈষ্ণবগণের মতে ভগবান শ্রীকৃষ্ণ রূপে, আবার শাক্তগণের মধ্যে মহাকালী রূপে, আবার শৈবগণের মধ্যে মহাকাল রূপে। আমরা যে পথই অনুসারী হই না কেন, প্রত্যেক পথই ব্রহ্ম লাভের উপায় নির্দেশ করে। তো কেমন লাগলো উপস্থাপনা? অনেক ভুল রয়েছে, তাও বললাম আপনাদের জন্য, ভুল ত্রুটি মার্জনীয়। প্রার্থনা করি আগামী বছরেও যেন সকল ভক্তগণ
মিলে আমরা আবার একই যুগে মহা সমারোহে ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারি। ভগবান সকলকে ভালো রাখুক, ভগবানের কৃপা বর্ষিত করুক। ধন্যবাদ।